একটি মেয়ে বড় হলো, মা বাবার ছত্রছায়া পেরিয়ে সে তার স্বামীর সংসারে গেল। সেখানে গিয়ে সে মা হলো। সেখানে সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে ভরপুর একটি সংসার। সে খুব হাসি উল্লাসের সঙ্গে, তার মধ্যে কষ্ট সহকারেই সেই সংসারটিকে খুব সুন্দর করে বেঁধে রেখেছে। তারপর এক সময় আসে যে মেয়েদের জীবনে, যে যখন শ্বশুর শাশুড়ি আর থাকেন না, ছেলে মেয়েও বড় হয়ে যায়। ছেলে মেয়ে ছোট থাকার অবস্থায় মায়ের নিজের জন্য সময় বের করা একদমই অসম্ভব হয়ে যায়। খুবই ব্যস্ত সেই সময়টা, জীবনটা কাটে। কিন্তু যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তখন কিন্তু মায়ের জীবনে একটা অন্য রূপ নেয়। তার জীবনে একটা প্রচণ্ড রকমের গভীর অন্ধকার নীরবতা ছেয়ে আসে। সেই নীরবতাটা কিন্তু একদমই অন্যরকম। সেটার জন্য কিন্তু সেই মা কিন্তু একদম প্রস্তুত থাকেন না। সেটা হোক কিন্তু একটা ঘর, খালি ঘরে একা বসে আছেন সেরকম নীরবতা নয়। বাড়িতে ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই হয়তো আছে, কিন্তু সেই নীরবতাটা হচ্ছে বুকের ভেতর জমে ওঠা একটা অদৃশ্য নীরবতা। যখন তারা, সেই সন্তান আর কখনো মাকে জিজ্ঞেস করে না, মা আমি কি এটা করব, এটা করলে ভালো হবে, তখন তারা নিজেরাই খুব প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, ম্যাচিওর। তাদের মায়ের পরামর্শের কোনো প্রয়োজন হয় না। তারা মায়ের হাত ধরে চলার আর প্রয়োজন তখন বোধ করছে না। তারা নিজের পায়ের ওপর দাঁড়িয়ে গেছে, স্বাবলম্বী। হ্যাঁ, মা তখনও কিন্তু হাসেন, কারণ তিনি চান তার সন্তান খুব উন্নতি করুক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু কিছুটা হলেও ভেঙে যান। প্রাপ্তবয়স্ক সন্তানের মায়েদের কিন্তু বাস্তবতাটা একদম অন্যরকম। ভুল দেখেও চুপ করে থাকতে হবে তাদের। ভুল দেখালে ছেলে মেয়ে হয়তো মাকে বলে দেবে, তুমি কিছুই বোঝো না। ফোন যদি কখনো মা করেছেন, ছেলে মেয়ে হয়তো ফোনটা ওঠাচ্ছে না, সে হয়তো ব্যস্ততার জন্যও হতে পারে বা ইচ্ছাকৃত হতে পারে যে মা জিজ্ঞেস করবেন কখন বাড়ি আসছিস রে, খাওয়ার টাইম হয়ে গেছে। তো সেটাও কিন্তু মায়ের অভিমান করা চলবে না। ভালোবাসবেন, কিন্তু তার মধ্যে একটা সীমারেখা টেনে দিতে হবে। কারণ কি, ছেলে মেয়ে এখন প্রাপ্তবয়স্ক। যত্ন নেওয়া যাবে, কিন্তু আঁকড়ে ধরে রাখতে পারবেন না। পথ দেখাবেন, কিন্তু আড়াল থেকে। সামনে এসে তুমি এটা ভুল করছো, এটা এভাবে করো, বলতে পারবেন না সন্তান প্রাপ্তবয়স্ক। কারণ তিনি এখন একটা প্রাপ্তবয়স্ক সন্তানের মা। সন্তানেরা কখনো মাকে খুব কাছে টেনে আদর করতে পারে, আবার তারা একদম দূরে সরিয়ে রাখতে পারে। তারা কিন্তু একবার হয়তো ভাবছে না যে এতে মায়ের কষ্ট হচ্ছে। মাকে কিন্তু সেটার মতো ভান করে চলে যেতে হবে। তাকে অ্যাক্টিং শিখতে হবে যে তার মনে দুঃখ থাকলেও যেন সে তখনও খুব আনন্দেই আছে। বুকের ভেতরটা যতই তার ব্যথা হোক, তবুও মায়ের হাসি মুখ নিয়ে সামনে থাকতে হবে। মায়ের ভালোবাসা কিন্তু তাতেও কমে যাবে না। তিনি সবসময়ই চান তার সন্তান ভালো থাকুক। সন্তানের জন্য তবুও তিনি ভালো রান্না করছেন, ঘরটা সাজিয়ে রাখছেন, তাদের পছন্দের যা যা সব করে যাচ্ছেন। কিন্তু মায়ের নীরবতা, চোখের জল লুকিয়ে থাকে। তথাপি তিনি ভগবানের কাছে এই প্রার্থনা করছেন, হে ঈশ্বর, তাদের উপর কোনো তুমি ঝড় নেমে আসতে দিও না, তাদের সবসময়ই সুস্থ এবং খুব সুন্দরভাবে রাখো। তারা যেন সবসময় সুরক্ষিত থাকে তোমার ছত্রছায়ায়। সন্তান বড় হলে কিন্তু মা সেটা মেনে নেন, কিন্তু তাদের জীবনের কেন্দ্র হয়ে উঠতে পারেন না। কারণ ভালোবাসা, এখন সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, মায়ের কিন্তু ভালোবাসা একটুও কমছে না। কিন্তু তিনি, কারণ কি, মায়ের ভালোবাসার মতো তুলনা কারো হয় না। মায়ের ভালোবাসা কোনোদিনও ফিকে হয় না, সেটা খুব পিওর। কিন্তু এটাই যে তাকে এটাই অপেক্ষা করতে হবে যে তাকে একটা নীরবতার সঙ্গে কিন্তু লড়াই করতে হবে। সেই নীরবতাটা কিন্তু একদমই অন্যরকম। ঘর ভর্তি মানুষের মাঝখানেও কিন্তু তিনি একা। ভীষণ বাস্তব, ভীষণই কঠিন। সত্যিকারের এটা প্রত্যেক মায়ের জীবনে হয়তো বা আসছে, যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কর্মব্যস্ততায় একদম দৌড়চ্ছে। তো এই ভিডিওটা যদি নতুন কেউ দেখছো বা প্রাপ্তবয়স্ক, আমিও একজন প্রাপ্তবয়স্ক, হয়তো বা আমারও এই ভুলটা হয়। অনেক সময় মায়ের সব কথা শোনার সময় পাই না, বা
মাকে সঙ্গ দিতে পারছি না, মায়ের সেই নীরবতাটা নিজের মায়ের কথা মনে করেই কিন্তু আমি এই ভিডিওর যেগুলো কথাগুলো আমি বলছি, এটা আমি একটা সংগৃহীত একটা লেখার থেকেই পেয়েছি, কিন্তু প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ যেন একদম আমার নিজের মনের ভেতরকার কথা। সেই জন্যই আমি সবার সাথে এটা শেয়ার করলাম। তো তোমরা যারা এরকম বাড়িতে মা বাবাকে রেখে সময় দিতে পারছো না, চেষ্টা করো দিনের যে কোনো একটা সময় যেন একটু সময় দেওয়া যায়, তাদের একটু নিয়ে সঙ্গ দেওয়া যায়। কারণ এটা বহুতই বড় একটা ধন, সেটা হারিয়ে গেলে কিন্তু আর কখনো পাবে না। সবাই ভালো থাকবেন। ফ্রম মাই ফ্লাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটাতে মোটিভেশনাল যত কথাবার্তা আছে আমি সবই কিছু বলে যাচ্ছি। তো আমার চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিতে সাহায্য করো। বাই।